বসিরহাট রোড। রাত তখন কত হয়েছে কেউ জানে না। শীতের হালকা আমেজ, মাঝে মধ্যে ঝিঝি পোকা ডেকে উঠছে। বসিরহাট রোডে সমস্ত দোকানপাটও বন্ধ। সেদিন কি হয়েছিল কেউ জানে না। রাত্রিবেলা স্ট্রিট লাইটগুলো যেন চোখ বুজে রয়েছে। হালকা কুয়াশার চাদর চতুর্দিকে জাল বিস্তার করেছে। দূর থেকে দেখা গেল একটা অবয়ব। অটো ড্রাইভার একা অটো নিয়ে আসছে। তার অটো ছিল ফাঁকা। সে বাড়ি ফেরার উদ্দেশ্যেই আসছিল। দূর থেকে সেই অবয়ব দেখে সামনে গিয়ে দাঁড়ালো। এক মহিলা লাল শাড়ি পরে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। অটো ড্রাইভার জিজ্ঞেস করলো, দিদি, আপনি কোথায় যাবেন? কোনো উত্তর পেল না। মহিলা উত্তর না দিয়ে অটোর মধ্যে বসে পড়ল। তারপরেই ঘটল এক অলৌকিক ঘটনা। ফিয়ার ব্লগ অনুভবে অটো ড্রাইভার এখনো মেন্টাল ট্রমার মধ্যে রয়েছে। 1 বছর কেটে গেছে, তাও তার মেন্টাল ট্রমা কাটছে না। অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু মেন্টাল ট্রমা কিছুতেই কাটছে না। তাকে ভেলোরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানকার ডাক্তাররাও কিছু বুঝতে পারছে না। ওষুধপত্র দিয়েও তার মেন্টাল ট্রমা কাটানো যাচ্ছে না। সে এখন অটো আর চালাতে পারে না। মেন্টাল ট্রমার মধ্যে আছে, কি করেই বা চালাবে অটো। এখনো সে একা ঘরে থাকতে ভয় পায়, যেন সেই মহিলা তার সামনে এসে দাঁড়ায়। চোখ বুজলে সেই মহিলার মুখ তার চোখের মধ্যে ভেসে ওঠে, ভয়ে চিৎকার করে ওঠে। একা ঘরে আয়নার দিকে তাকালে তার মুখ সে দেখতে পায় না, দেখতে পায় সেই মহিলার মুখ। এই অবস্থায় দিন কাটাচ্ছে। বাড়ির লোকেরও মন মেজাজ খুব খারাপ। নমস্কার বন্ধুরা, ফিয়ার ব্লকে আপনাদের স্বাগত। আমি রূপম চক্রবর্তী, সঙ্গে সাউন্ডে আছে সমীরণ রয়। এখানে বলে রাখি, আমাদের কাছে ঘটনা পাঠাতে গেলে কিভাবে পাঠাতে হবে। আমাদের মেল আইডি রয়েছে saptorshi699@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও আছে 9635493476, যেখানে আপনারা আমাদের কাছে ঘটনা পাঠিয়ে দিতে পারবেন। আমাদের ফেসবুক পেজও রয়েছে, যেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে খুব সুবিধা হবে আপনাদের। fear_blog লিখলেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সেখানেও আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা লিখে পাঠিয়ে দেবেন, কারণ আমাদের চ্যানেল সত্যি ঘটনাই এক্সপেক্ট করে আপনাদের কাছ থেকে। যারা ঘটনা পাঠায় প্রত্যেকেই সত্যি ঘটনা বলে। আপনাদের সবার ঘটনা আমরা চ্যানেলে বলবো। আজকের যে ঘটনা, সেটাও একটা সত্যি ঘটনা অবলম্বনেই আমরা আপনাদের কাছে প্রেজেন্ট করতে চলেছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। প্রতিদিন বলি, আজকেও বলছি, আপনাদের লাইক, আপনাদের শেয়ার, আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে পরের ঘটনা শোনানোর জন্য এনার্জি জাগায়। আজকে আমাকে যে ঘটনাটা লিখে পাঠিয়েছেন, ওনার নাম বলাই সমাদ্দার। উনিও পেশায় একজন অটো চালক। তার পাশের বাড়ির ঘটনা। উনি বলেছেন, দাদা, আমার বন্ধু তমাল রায় ওর নাম। উনি বসিরহাট রোডে অটো চালায়। একদিন
গভীর রাত, এই 12:30 1টা বাজে। ও প্রতিদিনই 11:30 12টার মধ্যে বাড়ি চলে আসে, কিন্তু সেই দিন প্যাসেঞ্জার একটু বেশি থাকায় সেই দিন একটু ওর রাত হয়েছিল। রাত্রিবেলা ও ওর অটো নিয়ে, ফাঁকা অটো নিয়ে একটু জোরেই চালিয়ে আসছিল। দূর থেকে দেখা গেল একটা হালকা অবয়ব। ও একা রাস্তায়, ওর সঙ্গে আর কেউ নেই, রাস্তায় একটা লোক পর্যন্ত নেই। তার হালকা শীতের একটা আমেজ পড়েছে, নতুন শীত পড়ছে। মাঝে মাঝে ডেকে উঠছে চতুর্দিক থেকে ঝিঝি পোকা, আর রাস্তার মাঝখানে অটো ইঞ্জিনের ঘর ঘর আওয়াজ। দ্বিতীয়ার চাঁদ বেঁকে চাঁদের মধ্যে দাঁড়িয়ে আছে, যেন একটা মুচকি হাসিয়া হাসছে এই চাঁদের রূপলি আলো। সে একা এসে সেই মহিলা সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, দিদি আপনি কোথায় যাবেন? কোনো উত্তর পেল না। মহিলা চট করে অটোর মধ্যে উঠে বসলো, উঠে আঙুল দিয়ে দেখালো সোজা। চাপাডালি মোড় আসতেই জিজ্ঞেস করলো ওই অটো ড্রাইভার মহিলাকে, দিদি এটা তো চাপাডালি মোড়, কোন দিকে যাব? হাত দিয়ে দেখালো ডান দিক। উনি ডান দিকে অটো ঘুরিয়ে অটো চালাচ্ছেন তো চালাচ্ছেই, রাস্তা তো আর শেষ হয় না। মাঝে মধ্যেই জিজ্ঞেস করছে, দিদি কোথায় নামবেন বলুন, নয়তো তো আমার অসুবিধা হবে। কিন্তু মহিলা কোনো শব্দ করছে না, চুপচাপ বসে আছে অটোর মধ্যে। অনেকটা দূর চলে এসছে, কোথায় এসছে খেয়ালও করতে পারছে না। অন্ধকার নিশুতি রাত, রাত আস্তে আস্তে গভীর হচ্ছে, আর তাদের দুজনের সঙ্গে সঙ্গী হয়েছে দ্বিতীয়ার বাঁকা চাঁদ। আকাশে খেলে বেড়াচ্ছে বাঁকা চাঁদের সামান্য আলো আর ঝিঝি পোকার ডাক। চারিদিক শুনশান, কোথাও কেউ নেই। অটো চালাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না এই মহিলার গন্তব্য কোথায়। অটো চালাতে চালাতে অনেকটা দূর উনি চলে এসেছেন। আবারও জিজ্ঞেস করেছে যে, দিদি আপনি কোথায় নামবেন বলুন না, নয়তো আমি কোথায় আপনাকে ড্রপ করব, আমি বুঝতে পারছি না। মহিলা একটা ফ্যাঁসফ্যাঁসে গলায় বলে উঠল, আমি তোমাকে বলে দেব, আমার গন্তব্য আসলে আমি তোমাকে বলে দেব, তোমার কোনো চিন্তা নেই, তুমি অটো চালাও। উনি অটো চালাতে চালাতে হঠাৎ করে অটোর সামনে যে লুকিং গ্লাস থাকে, সেই লুকিং গ্লাসে মহিলার প্রতিচ্ছবিটা ফুটে উঠেছে, সেটার দিকে তাকালো। দেখে উনি অবাক হয়ে গেলেন যে এত সুন্দরী মহিলা হতে পারে। মহিলা এত সুন্দর, যেন স্বর্গের অপ্সরাদের থেকেও বেশি সুন্দর এই মহিলা। এত সুন্দর মহিলা আমি আজ পর্যন্ত দেখিনি। সে কি মুখের আদল! দেখে উনি মোহিত হয়ে গেলেন যে এত সুন্দরী মহিলা হতে পারে। যে কোনো ফিল্ম স্টার হার মেনে যাবে এই মহিলার সৌন্দর্যের কাছে। হঠাৎ করে উনি অটো চালাতে চালাতে আবারও আরেকবার লুকিং গ্লাসে তাকালেন সেই মহিলার দিকে। দেখছেন মহিলা তার দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসছে। বাঁকা হাসির মধ্যে সঙ্গে সঙ্গে উনি একটু ভয় পেয়ে গেলেন। বাঁকা হাসিটা এমন যে দেখলে মনে হচ্ছে উনি যেন ওনাকে কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটির মধ্যে ঢুকিয়ে দেবে। একটু ভয় ছিল সেই হাসির মধ্যে, ভয় পাচ্ছেন উনি সেই হাসি দেখে। সঙ্গে সঙ্গে চোখ কচলে আবারও তাকালো সেই আয়নার দিকে, দেখলো কেউ নেই, সব চুপ। উনি একা অটোর মধ্যে বসা। কোথায় মহিলা?
মহিলা তো নেই এখানে, গেল কোথায়? আর বসিরহাটের অটোগুলোর মধ্যে কিছু জিনিস থাকে যে যেখানে প্যাসেঞ্জাররা বসে তার দুপাশে রেলিং থাকে। যদি রেলিং থাকে সেই রেলিং গুলো খুলে প্যাসেঞ্জাররা নামে, অটো থামলে পড়ে। উনি সঙ্গে সঙ্গে মিটারের দিকে তাকালেন, দেখলেন অটো চলছে 30 থেকে 35 মিটারের মধ্যে। অত স্পিডে অটো চলছে, ওর মধ্যে কোনো মহিলার পক্ষে চট করে নেমে যাওয়াটা অসম্ভব। আর এখানে তো কোনো বাড়িঘর নেই, চারিদিকে মাঠ, তা মহিলা নেমে গেলেই বা কোথায়? উনি সঙ্গে সঙ্গে অটো থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে অটো থেকে বেরোলেন। বেরিয়ে উনি চমকে উঠলেন। মাঝে মধ্যে ঝিঝি পোকার ডাক ওনার কানে ভেসে আসছে, রাত পাখিদের আওয়াজ, পেঁচা বাদুড়ের আওয়াজ, চামচিকার আওয়াজ ভেসে আসছে ওনার কানে। কোথাও কেউ নেই, না সামনে না পেছনে, বাঁয়ে না ডায়ে। উনি আরেকটা জিনিস দেখে চমকে উঠেছিলেন। দেখলেন ডান দিকে ওনার বিশাল বড় একটা মাঠ আছে এবং বাঁদিকে দেখতে পারলেন একটা কবরস্থান। উনি দেখে আটকে উঠলেন। উনি ভয়ে কাঁপতে কাঁপতে উনি অটোর মধ্যে উঠে বসলেন। ওনার পেট খালি হয়ে গেছে ভয়ের চোটে, মনে হচ্ছে পেটের মধ্যে যেন কিচ্ছু নেই, সব ফাঁকা। বুক ঢিপ ঢিপ করছে ভয়ে। উনি ভয়ের চোটে কাঁপতে কাঁপতে আসলেন ওনার বাড়িতে। অটোর আওয়াজ শুনে ওনার বাড়ির লোক এসে সামনে দাঁড়িয়েছিল। অটোটা রেখে অটোর থেকে বেরিয়ে অটো ড্রাইভার অজ্ঞান হয়ে পড়ে গেল। ফ্যামিলির লোক তাকে ধরে ওঠালো, বিছানার মধ্যে শুইয়ে দিল। ডাক্তারকে কল করছে, ডাক্তারের ফোন সুইচ অফ। কোনো রকমে জল ফল দিয়ে ওই সময় ঠিক করলো, কিন্তু অটো ড্রাইভার কোনো কথা বলতে পারছে না। ডাক্তার আসলো সকালবেলা, এসে দেখলো, দেখে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছিল? অটো ড্রাইভার সমস্ত ঘটনা ডাক্তারকে খুলে বলল, কিন্তু বলাটা বৃথা। ডাক্তার তো সায়েন্সের স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট ছিল এক সময়, কাজেই ডাক্তার এসব ভূত প্রেত প্যারানর্মাল অ্যাক্টিভিটি বিশ্বাস করে না, বা করবেই বা কেন? পুলিশ, ডাক্তার, উকিল, আদালত এরা কেউই প্যারানর্মাল অ্যাক্টিভিটিকে স্থান দেয় না তাদের মনে, তাদের কাজের জায়গায়। ডাক্তার বলল, এসব কিছু না, এগুলো ভুলে যাও, এগুলো তুমি স্বপ্ন দেখেছো। তখন অটো ড্রাইভার একটু বিরক্ত হয়ে বলল, আমি কি অটো চালাতে চালাতে ঘুমাচ্ছিলাম যে আমি স্বপ্ন দেখব? আমি তো অটো চালাচ্ছিলাম, আপনি কি বলছেন? ডাক্তার কোনো কথার উত্তর না দিয়ে ওষুধ দিয়ে গেল, কিন্তু উনি ঠিক হলেন না। উনি একা ঘরে আয়নার দিকে তাকালে দেখতে পান সেই মহিলার মুখ। একা ঘরে থাকলে যেন দেখছে মহিলা তার ঘরের মধ্যে ঘোরাফেরা করছে। চোখ বন্ধ করলে সেই মহিলার মুখ তার চোখে ভেসে ওঠে। কিছুতেই উনি না ঘুমাতে পারছেন, না কিছু করতে পারছেন, এবং সেই মহিলার বাঁকা হাসি উনি দেখে বারবার করে আটকে উঠছেন। ওনাকে ভেলোরেও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। এখনো উনি মেন্টাল ট্রমার মধ্যে, সংসার অচল, কারণ আর্নিং পার্সন সে একাই ছিল। সে এখন অটো চালাতে পারে না, আর চালাবেই বা কি করে? সে তো মেন্টাল ট্রমার মধ্যে আছে। রাস্তাঘাটও তার কাছে যেন স্বপ্নের মতন লাগে এখন। অটো বন্ধ, অটো চালাতে উনি পারছেন না, সংসারের অবস্থাও খুব খারাপ। সব মিলিয়ে একটা বাজে পরিস্থিতির মধ্যে এখন ওরা রয়েছে। তো আমাকে যে ঘটনাটা লিখে পাঠিয়েছেন, সে বলেছে যে তোমার যদি ভালো লাগে তাহলে এই ঘটনাটা দিও তোমাদের চ্যানেলে। আমি আপনার উদ্দেশ্যে বলছি, আমি আজকে আমার
চ্যানেলে এই ঘটনাটা দিলাম। ঘটনাটা আমার খুব ভালো লেগেছে, ছোট হলেও ভালো ঘটনা। এরকম ঘটনা যদি আপনার কাছে আরো জানা থাকে আপনি পাঠাবেন, আমরা আমাদের চ্যানেলে দেব। আজকে রোববার, সানডে ছুটির দিন, আবার সামনের রোববার এই ছুটির দিনেই আমরা আবার পরের ঘটনা দেব, শুধুমাত্র সত্যি ঘটনা অবলম্বনে। আমরা সত্যি ঘটনাই দিই আমাদের চ্যানেলে। একটা কথা বলি, যার সঙ্গে ঘটে তার সঙ্গে ঘটনা, যার সঙ্গে ঘটে না তার সঙ্গে ঘটনা না। মানে যে শোনে তার কাছে এই ঘটনা হয়ে যায় গল্প। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।